হাদিস ছাড়া কোনো ইবাদত পরিপূর্ণভাবে পালন করা আদৌ সম্ভব নয়। এটা আমাদের দাবি। আমরা আজকের এই শত শত মিডিয়ার মাধ্যমে আহলে কোরআন থেকে চ্যালেঞ্জ করলাম যে আপনি হাদিস ছাড়া কোনো একটি মৌলিক ইবাদত আপনি কোরআন থেকে আমাদেরকে পূর্ণাঙ্গভাবে তার নকশা আমাদের সামনে পেশ করবেন, কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলেও তারা পারবে না ইনশাআল্লাহ। যদি আমরা কোরআনের দিকে আমরা তাকাই, কোরআন আমাদেরকে বলছে আকিমুস সালাহ, সালাত কায়েম করো। কোরআন বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজকে ফরজ করা হয়েছে, সময়বদ্ধভাবে নামাজকে ফরজ করা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, ফজরের নামাজের রক্ত কখন থেকে শুরু হবে, কখন শেষ হবে? জোহরের নামাজের রক্ত কখন শুরু, কখন শেষ? এভাবে আসর, মাগরিব, ইশা, বিতির নামাজের সময় কখন থেকে শুরু, কখন শেষ? আপনি কোরআন থেকে প্রমাণ করুন। সময় তো রেখে দিলাম, মৌলিক যে নামাজের স্ট্রাকচার আছে আপনি কোরআন থেকে প্রমাণ করুন। ফজরের 2 রাকাত নামাজ ফরজ, জোহরের 4 রাকাত নামাজ ফরজ, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত, এটা কোরআন থেকে আপনি প্রমাণ করুন। আপনাদের জন্য কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, আপনারা এটা পারবেন না। এজন্য আহলে কোরআনের মতাদর্শীরা তারা নতুন একটা নামাজ আবিষ্কার করেছে। আপনারা যদি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া আপনি আহলে কোরআন নামক নামাজের সার্চ দেন, তাহলে আপনারা সেই জায়গায় পাবেন যে আহলে কোরআনদের নামাজ, তারা নামাজ কিভাবে পড়ে। এজন্য আমি আহলে কোরআনদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কোরআন থেকে দলিল দিয়ে যেভাবে কোরআন বলছে ওদের নামাজ কিন্তু আমাদের মতো নামাজ নয়, ওরা ভিন্ন তরিকায় নামাজ পড়ে। কিন্তু এক জায়গায় আমাদের প্রশ্ন আছে, সেটা হলো কোরআন বলছে ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো, তোমরা সিজদা করো। তো রুকু থেকে, ওয়ারকাউ থেকে আপনি দলিল নিয়েছেন একটা রুকু করে, তারা একটা রুকু করে, কিন্তু ওয়াসজুদু থেকে তারা দলিল নিয়েছে 2টা সিজদা করে। তাহলে আমাদের প্রশ্ন হলো, ওয়ারকাউ থেকে আপনি দলিল নিলেন একটা রুকু করার, ওয়াসজুদু থেকে আপনি 2টা সিজদা নেওয়ার দলিল কোথায় পেলেন? আমরা কিয়ামত পর্যন্ত আপনাদের কাছে সময় দিলাম, আপনারা এর জবাব দিবেন। কোরআন বলছে ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। কতটুকু সম্পদ হলে যাকাত দিবেন, কোন কোন মালের যাকাত দিবেন, কোন কোন মাল কতটুকু হলে যাকাত দিতে হবে, নিসাবের বিস্তারিত বর্ণনা কোরআনে কারীমের মধ্যে নেই। ঠিক একইভাবে সিয়ামের কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সিয়াম ফরজ করেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, কোন কোন কাজ করলে রোজা ভঙ্গ হবে, কোন কোন কাজ করলে রোজা নষ্ট হবে, দুর্বল হবে, বিস্তারিত বর্ণনা কোরআনে কারীমের মধ্যে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের কথা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আপনি আরাফায় কোন দিন অবস্থান করবেন, মুজদালিফায় কিভাবে যাবেন, মিনায় কতটুকু অবস্থান করতে হবে, কোরবানি কিভাবে দিবেন, দম কিভাবে দিবেন, হজে কোনো ত্রুটি হলে সেটা কিভাবে আপনি পুষিয়ে নেবেন, এর বিস্তারিত বয়ান আপনি কোরআন থেকে পাবেন না। কোরআন বলছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা, চোর এবং চুরনি তাদের হাত কেটে দাও। আমাদের প্রশ্ন হলো, কতটুকু মাল চুরি করলে হাত কাটা হবে? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা, হাত কি কবজি পর্যন্ত কাটবেন, নাকি কোনই পর্যন্ত কাটবেন, নাকি বগল পর্যন্ত কাটবেন? কোরআন থেকে আপনি তার প্রমাণ দিতে পারবেন না। এজন্য আমাদের প্রশ্ন হলো, যদি আপনি হাদিসকে অস্বীকার করেন, তাহলে কোরআন থেকে আপনি পরিপূর্ণভাবে কোনো ইবাদত আপনি পূরণ করতে পারবেন না।